আমাদের এক লেয়ার মুরগির খামারে ডিম শুরু হয়েছে, ডিম পাড়া শুরু করে দিছে। আরেক খামারের মুরগিগুলা বিক্রি করে দেওয়া হয়েছে, ডিম পাড়ার বয়স শেষ হয়ে গেছে দেখে। তো মূলত আমাদের টার্গেট ছিল যে এই খামারে ডিম আসবে, ওই খামারের মুরগিগুলা বিক্রি করে দেওয়া হবে। তো আমাদের টার্গেট আল্লাহ রহমতে কী হয়েছে, সঠিক হয়েছে। তো এই খামারের ডিমগুলো শুরু হয়ে গেছে। এটা আপনার এখন খুব ভালো ডিম থাকলে, খামারে ডিম থাকলে ভালো লাগে। তো আমরা এখন ওই খামারটা আপনাদেরকে একটু যায় দেখাই। ওই খামার পুরা মনে করেন নিস্তব্ধ, মুরগি নাই। মুরগি না থাকলে কিন্তু খামার ভালো লাগে না। তো আজকে যে এই সামনে এই যে ময়লাগুলো আমি পরিষ্কার করলাম, লুক খুঁজতেছিল, লুক পাওয়া যায় না, তার জন্য আজকে আমি নিজে পরিষ্কার করে ফেললাম। অতি শীঘ্রই আমরা ঘরের খাঁচাগুলা বের করে এইখানে রেখে দিব, পাইপগুলা রেখে দিয়ে ঘরটারে সুন্দর করে পরিষ্কার করার পরে ঘরটাকে জীবাণুমুক্ত করে তারপরে কিন্তু আমরা অতি শীঘ্রই বাচ্চা তুলে ফেলবো। বাচ্চার দাম অনেক কম, তো এটা খুবই আশ্চর্য বিষয়। বাচ্চার দাম এভাবে কমে গেল কেন? বাচ্চার উৎপাদন মনে হয় বেশি হয়ে গেছে, তার জন্য বাচ্চার দাম মনে হয় কমে গিয়েছে। তো আমরা যখন ওই খামারে বাচ্চা তুলছিলাম তখন বাচ্চা কিনা হয়েছিল 80 টাকা পিস। তো এখন বলে বাচ্চার দাম বলে 20 টাকা 22 টাকা। তো দেখেন 1000 বাচ্চা কেনার টাকা দিয়ে 4000 বাচ্চা পাওয়া যায়। তো যে এইখানে 4টা মুরগি রেখে দেওয়া হয়েছে, 4টা মুরগি নিয়ে যায় নাই। 4টা মুরগি একটু অসুস্থ ছিল, তো 4টা মুরগির আমি 4 জায়গায় রেখে দিয়েছি, যেহেতু তারা প্রতিদিন ডিম পারে 2টা। তো আজকে আমি দেখবো কোন 2টা ডিম পারে আর কোন 2টা ডিম পারে না। তো আমার ভালো লাগতেছে না, ঘর আপনার ফাঁকা ফাঁকা। তো আপনারা বলবেন যে তোমার তো কাম কমে গেছে, তো সেটা বড় কথা না। কাম থাকলে ভালো লাগে, কাম থাকলে সময় কাটে, কাম না থাকলে আপনার ভালো লাগে না। তো আমরা অতি শীঘ্র এই খাঁচাগুলা আর এই পাইপগুলা মনে করেন সরাই ফেলবো। সরাই ফেলে ঘরে চুন মাইরা ঘরকে জীবাণুমুক্ত করার পরে অতি শীঘ্রই আমরা বাচ্চা তুলে ফেলবো। আর এদিকে আমাদের খাঁচার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। খাঁচাগুলো আপনার অনেক পুরাতন হয়ে গেছে, 5-6 বছর ধরে খাঁচার বয়স। তো যাই হোক, খাঁচা যেগুলো চলবো সেগুলো তো ব্যবহার করা হবেই, আর যেগুলো না চলবে সেগুলো তো আর ব্যবহার করা যাবে না, তো সেগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা মূলত ঈদের আগে বাচ্চা তোলা আমাদের চিন্তা ভাবনা, কারণ আপনাদের বাচ্চার দাম ঈদের পরে একটু বাড়তে পারে। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমরা ঈদের আগে বাচ্চাগুলো তুলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।